খাসি মাংসের পাতলা ঝোল। সেজন্য মাংসের মধ্যে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, সরষের তেল দিয়ে মেখে রেখেছি। পেঁয়াজ কুচিয়ে নুন মেখে রেখেছি। প্রথমে কেটে রাখা আলু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। এবার আলুগুলো লাল লাল করে ভেজে বের করে নেব। এবার ওই তেলে আর সামান্য তেল দেব। এবার তেল গরম করে নিয়ে এর মধ্যে দুটো এলাচ ফুটিয়ে, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নের জন্য। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। ঢাকা খুলে মাঝে মধ্যে পেঁয়াজটা নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে পেঁয়াজটা কষালে সুন্দর সুসেদ্ধ হবে। পেঁয়াজটা হালকা বাদামি কালার ধরে গেছে। এর সঙ্গে এখন আদা রসুনটা দিয়ে দেব। আদা রসুনটা কষিয়ে নেব। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি 1 চামচ জল দিয়েছিলাম। মশলাটা যেমন কষিয়ে গেল তেমন সুন্দর একটা সেদ্ধ হয়ে গেল। এবার এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দেব। দেব লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দেব ধনের গুঁড়ো, সামান্য জিরের গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেব কুচনো টমেটো। আমি মশলা কষাই দিলাম না। শুকনো মশলা, টমেটো মাংসের সঙ্গে সব কিছুই একসঙ্গে কষে যাবে। এতে গরমে তাড়াতাড়ি রান্না করা যাবে। এবার হালকা মাঝারি থেকে হালকা আঁচে মাঝখানে রেখে আঁচটা ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার মাংস জল ছাড়তে শুরু করেছে। এই জলে টমেটো সুন্দর করে সেদ্ধ হয়ে গলে যাবে।
সুন্দর মশলাটা মাংসের সাথে কষানো হয়ে গেল। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আবারও আলু দিয়ে ভালো করে কষিয়ে নিই। এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে গরম জল দেব। একটু বেশি জল দিলাম, কড়াই সেদ্ধ করব, পাতলা ঝোল করব, সেজন্য একটু বেশি জলই দিলাম। কিভাবে আমি খুব সহজে মশলা কষে নিলাম। এবার আবারও ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার আলু মটন সেদ্ধ হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। ওভেন বন্ধ করে দেব। আমি কিভাবে খুব সহজে কম তেল মশলায় মটন রান্না করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে।